ঠিক আছে, আমরা আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে কন্ট্রোল সিস্টেম অ্যানালজি এবং এটা টপিক 1। আজকে আমরা বেসিক্যালি কন্ট্রোল সিস্টেমের ইন্ট্রোডাকশন দেখব, যে কন্ট্রোল সিস্টেমের একদম বেসিক থেকে শুরু করব। তো প্রথমেই প্রশ্ন হচ্ছে, কন্ট্রোল সিস্টেম কি? কন্ট্রোল সিস্টেম হচ্ছে অনেকগুলা সাবসিস্টেমের সমন্বয়ে একটা সিস্টেম, যেটার মেইন পারপাস হচ্ছে একটা আউটপুটকে কন্ট্রোল করা। যেমন আমরা এক্সাম্পল দিলে ইজিলি বোঝা যাবে। যেমন এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনার কি করে? এয়ার কন্ডিশনার একটা রুমের টেম্পারেচার কন্ট্রোল করে। ঠিক আছে, এয়ার কন্ডিশনার কন্ট্রোলিং দা টেম্পারেচার অফ এ রুম। তো কন্ট্রোল সিস্টেমে কোন বিষয়গুলো থাকে? মেইনলি তিনটা জিনিসের সমন্বয়ে একটা কন্ট্রোল সিস্টেম তৈরি হয়। তো এখানে মেইন টার্গেট হচ্ছে একটা আউটপুটকে কন্ট্রোল করা। যেমন একটা এয়ার কন্ডিশনার যদি একটা রুমের টেম্পারেচার কন্ট্রোল করে, তাহলে টেম্পারেচারটা হচ্ছে আউটপুট। এই কন্ট্রোল সিস্টেমটা এখানে ইমপ্লিমেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে রুমের টেম্পারেচারটা কন্ট্রোল করা। আরেকটা হচ্ছে, যেই ইউনিটটা এই টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য ব্যাক এন্ডে কাজ কাজ করবে, যে সার্কিটরি বা যে সাবসিস্টেম গুলা একসাথে মিলে এই টেম্পারেচার নিয়ন্ত্রণে কাজ করবে, সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। আর এটা কন্ট্রোল করার জন্য এয়ার কন্ডিশনারের কিছু ইনপুট প্রয়োজন হয়, সেই ইনপুটটা। তাহলে কন্ট্রোল সিস্টেমে কি কি জিনিস থাকে? একটা ইনপুট, আর একটা প্রসেসিং ইউনিট, বা এই প্রসেসিং ইউনিটটাকেই কন্ট্রোল সিস্টেম বলা হয়। আর একটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, যেমন আরেকটা এক্সাম্পল হতে পারে একটা ব্রেড টোস্টার। তো ব্রেড টোস্টার নিজেই একটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। এটার আউটপুট কি? এটার আউটপুট হচ্ছে টোস্টেড ব্রেড। তো কন্ট্রোল সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করি কোন কোন ক্ষেত্রে? আমরা সেই সকল ক্ষেত্রে কন্ট্রোল সিস্টেম ইমপ্লিমেন্ট করি যেখানে আমরা অনেক বড় একটা আউটপুটকে কন্ট্রোল করতে চাই কিছু ছোট ভ্যালুর মাধ্যমে। সাপোজ আমি এক ক্রেন দিয়ে একটা 1000 কেজি কোনো একটা পাথর আমি লিফট করব। তাহলে এটা লিফট করার জন্য আমার কি প্রয়োজন? আমি তো গিয়ে সরাসরি ওই লিফটটা ওই পাথরটা আলগাবো না। তাহলে আমি কি করব? ওই লিফটে ওইটা যে পাথরটাকে আলগাবে, সেই পাথরটা আলগানোর জন্য সাপোজ ক্রেনটার অনেক হাই পাওয়ার প্রয়োজন। ঠিক আছে, কিন্তু ওই পাথরটা আলগাইতে আমি কিন্তু যে কন্ট্রোলিং সিগন্যালটা দিব সেই ক্রেনকে, সেগুলা কিন্তু এরকম হাজার হাজার ওয়াটের কন্ট্রোলিং সিস্টেম ভোল্টেজ বা কারেন্ট হবে না। তাইলে আমি যখন একটা বড় পাথরকে একটা ক্রেন দিয়ে লিফট করতেছি, ক্রেনের অপারেটিং যে লিভার গুলো আছে, সেই লিভার গুলাতে আমি কিন্তু অল্প কিছু ভোল্টেজ বা অল্প কিছু কারেন্ট সাপ্লাই দিচ্ছি। এর মাধ্যমেই বিশাল বিশাল কাজ আমরা খুব সহজে সমাধান করতেছি। তো আমরা যদি একটা বেসিক ব্লক ডায়াগ্রাম দেখি, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। একটা কন্ট্রোল সিস্টেমের বেসিক ব্লক ডায়াগ্রাম হচ্ছে এরকম। তো একটা কন্ট্রোল সিস্টেমে আমরা একটা ইনপুট দেই, এবং সেই কন্ট্রোল সিস্টেমটা সেই ইনপুটটাকে প্রসেস করে এবং আমাকে একটা আউটপুট দেয়। তো ইনপুটে আমি কি দেই? ইনপুটে আমি যে সিগন্যালটা দেই সেটাকে বলে ডিজায়ার্ড রেসপন্স। ঠিক আছে, আর আউটপুটে আমি যেটা পাই সেটা হচ্ছে অ্যাকচুয়াল রেসপন্স। আমি অ্যাকচুয়ালি কি পেলাম? আমি ইনপুটে যেটা দিছি ওটা তো আমি একটা, আমার একটা ডিজায়ার ছিল যে এইরকম ইনপুট দিচ্ছি এরকম আউটপুট পাবো। সব সময় আমি যেরকম ইনপুট দিব কন্ট্রোল সিস্টেম আমাকে প্রসেস করে ওইরকম আউট নাও দিতে পারে।
কাছাকাছি দিতে পারে বা অনেক দূরে আউটপুট দিতে পারে, যেটা আমি এক্সপেক্টই করি নাই। ঠিক আছে, এই জন্য আউটপুটটাকে বলা হয় কন্ট্রোল সিস্টেমের অ্যাকচুয়াল রেসপন্স, আর ইনপুটটাকে বলা হয় ডিজায়ার্ড রেসপন্স। ঠিক আছে, তো যখনই অ্যাকচুয়াল আর ডিজায়ার্ড এর কথা আসে, সেখান থেকে একটা টার্ম সবসময় বের হয়ে আসে, সেটা হচ্ছে ইরর। ঠিক আছে, ইরর কি জিনিস? একটা কন্ট্রোল সিস্টেমের ইরর কি? ইরর হচ্ছে কন্ট্রোল সিস্টেমে আমি অ্যাকচুয়ালি যেটা পাইলাম সেটা থেকে আমার ডিজায়ার যেটা ছিল, ঠিক আছে, সেটা পার্থক্য, অর্থাৎ আউটপুট মাইনাস ইনপুট, অর্থাৎ ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল রেসপন্স এন্ড ডিজায়ার্ড রেসপন্স, এটাকে বলা হয় একটা কন্ট্রোল সিস্টেমের ইরর। ঠিক আছে, তো আমরা কন্ট্রোল সিস্টেমটা মেইনলি ব্যবহার করি কেন বললাম? মেইন টার্গেটই হচ্ছে আউটপুটটা কন্ট্রোল করা। তো কন্ট্রোল সিস্টেমের আমাদের সুবিধা কি? ঠিক আছে, কন্ট্রোল সিস্টেম ব্যবহার করলে আমাদের কি লাভ হয়? যেমন অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করতে পারে এই প্রশ্ন, বা এরকম শর্ট কোয়েশ্চেন হইতে পারে যে কন্ট্রোল সিস্টেমের সুবিধা কি। ঠিক আছে, আমরা কন্ট্রোল সিস্টেম সবাই জানি, কিন্তু সুবিধাগুলো ওরকম করে পড়া হয় না। 1 নাম্বার সুবিধা হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফিকেশন। কন্ট্রোল সিস্টেম আমাদেরকে পাওয়ার অ্যাম্প্লিফিকেশনে সাহায্য করে। মানে কি? মানে ওই যে বললাম আমি ক্রেন দিয়ে একটা ভারী জিনিস লিফট করব, ঠিক আছে, তো আমি কি করি, আমি ইনপুটে ওই ক্রেনের লিভারটাতে আমি দেই যে সাপোজ 0.01 মাইক্রো এম্পিয়ার কারেন্ট দিয়ে একটা লিভার অপারেট করি, কিন্তু ওইদিকে কি হয়, হাজার হাজার ওয়াট ইউজ করে একটা বিশাল পাথর লিফট করতেছে। তাইলে অ্যাকচুয়ালি কন্ট্রোল সিস্টেম বাহির থেকে দেখলে মনে হয় যে অল্প ইনপুট দিলাম কিন্তু বিশাল একটা আউটপুট পাইলাম, তাহলে এটাকে পাওয়ার অ্যাম্প্লিফিকেশন বলা যায়। অথবা লো ইনপুট সিগন্যাল রিকোয়ার্ড টু কন্ট্রোল হাই আউটপুট ভ্যালু। ঠিক আছে, অর্থাৎ লো ইনপুট সিগন্যাল রিকোয়ার্ড টু হাই আউটপুট ভ্যালু বলা যায়, অথবা হ্যান্ডেল লার্জ পাওয়ার উইথ স্মল ইনপুট পাওয়ার, এভাবেও বলা যায়। অর্থাৎ আমরা অনেক লার্জ একটা পাওয়ারকে হ্যান্ডেল করতে পারি স্মল ইনপুট পাওয়ারের মাধ্যমে। ঠিক আছে, ওই কথাটাই পাওয়ার অ্যাম্প্লিফিকেশনের ভিতরে ঢুকে যায়। আরেকটা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে রিমোট কন্ট্রোল। যত ধরনের রিমোট কন্ট্রোলিং পসিবল, এই রিমোট কন্ট্রোলের ধারণাটাই আসছে কন্ট্রোল সিস্টেম থেকে। ঠিক আছে, যে আমরা যেখানেই রিমোট কন্ট্রোল করব সেখানেই চলে আসবে কন্ট্রোল সিস্টেমের কথা। কারণ রিমোট কন্ট্রোল কি করে, সেম আমাদের স্মল ইনপুট নিয়ে তার মাধ্যমে বিশাল কার্য আমাদেরকে সমাধান করে। সাপোজ কোথাও একটা বোমা ফিট করা আছে, আমি সেখানে একটা রোবট পাঠাবো, ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি তো আর রোবটের সাথে যাব না বা হাই পাওয়ার দিয়ে রোবটটাকে পাঠাবো না। আমি এখানে একটা রিমোট নিয়ে অল্প অল্প কিছু ভোল্টেজ, রিমোটে 2 থেকে 4 ভোল্টের ব্যাটারি, 1.6 থেকে মনে করো 12 ভোল্টের ব্যাটারি বা 24 ভোল্টের ব্যাটারি আছে, এটা দিয়ে আমি অল্প অল্প সিগন্যাল দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনপুট। আর আমার ডিজায়ার রেসপন্স কি, ওখানে মনে করো 1000 কেজি ভরের একটা রোবট চলাচল করতেছে আমার এই অল্প সিগন্যালের মাধ্যমে। তাইলে কন্ট্রোল সিস্টেমের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে রিমোট কন্ট্রোল। আর মেইন যে অ্যাডভান্টেজ, যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে কম্পেনসেশন অফ ডিস্টারবেন্সেস। ঠিক আছে, মানে কি? মানে হচ্ছে আউটপুটে আমার যে অ্যাকচুয়াল রেসপন্স আসে না, এর মেইন কারণ কি? ইনপুটে ডিজায়ার্ড রেসপন্স দেই, আউটপুটে অ্যাকচুয়াল রেসপন্স আসে না, এর মেইন কারণ হচ্ছে কি, ডিস্টারবেন্স আছে সিস্টেমে। এই ইনপুটকে যখন আমি কন্ট্রোল সিস্টেমের ভিতরে এভাবে ইন করাই, তখনও এর ভিতরে কিছু নয়েজ ঢুকে। আবার এই কন্ট্রোল যে সিস্টেম, এখানে যে সার্কিটরি আছে, তার ভিতরেও এক্সটার্নাল বিভিন্ন অ্যাটমসফিয়ার থেকে, তার নিজস্ব ডিভাইসের সার্কিটরি থেকে বিভিন্ন নয়েজ ঢুকে। ঠিক আছে, নয়েজ মানে কি, আনএক্সপেক্টেড সিগন্যাল, যেগুলা আমার এই কন্ট্রোল সিস্টেমে থাকার কথা না বা আমার ইনপুটের সাথে মিক্স হওয়ার কথা না, কিন্তু যেহেতু আমি প্র্যাকটিক্যালি একটা জায়গায় ব্যবহার করতেছি, সেখানে পরিবেশের বিভিন্ন অবস্থার কারণে বিভিন্ন ডিস্টারবেন্স এর সাথে অ্যাড হয়।
তো ডিস্টারবেন্স অ্যাড হওয়ার কারণে আমি কি পাই না, এই কন্ট্রোল সিস্টেম অনেক ভালোভাবে অপারেট করার পরেও আমি যথাযথ আউটপুট পাই না। ঠিক আছে, তো এই আউটপুট না পাওয়ার কারণ কি, ডিস্টারবেন্স। এই ডিস্টারবেন্স গুলাকে খুব সহজে কন্ট্রোল সিস্টেম আমাদের কম্পেনসেট করা যায়। ঠিক আছে, কম্পেনসেট মানে হচ্ছে এটাকে কমিয়ে আনা যায়। তো কন্ট্রোল সিস্টেম কয় ধরনের? কন্ট্রোল সিস্টেমের টাইপ, কন্ট্রোল সিস্টেম মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম আর একটা হচ্ছে ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, তো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমটা কেমন সেটা আমরা দেখব। তার আগে আমরা কন্ট্রোল সিস্টেমের একটা মানে বইয়ের ভাষা থেকে একটা ডেফিনেশন এখানে দিলাম, এটাও তোমরা দেখতে পারো। যে এটা হচ্ছে কি, control system is defined as a system of devices that manages, commands, directs or regulates the behavior of other devices or systems to achieve a desired result. এর মানে কি, কন্ট্রোল সিস্টেম হচ্ছে একটা সিস্টেম যেটা ডিভাইসকে কি করে, ম্যানেজ করে, কমান্ড দেয়, ডিরেকশন দেয়, রেগুলেট করে, মানে এর এমপ্লিফিকেশন বাড়ায় বা কমায়, এবং ডিভাইসের বিহেভিয়র, ঠিক আছে, অন্য অন্য ডিভাইসের বিহেভিয়র সে কি করে, নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, সেটাকে কোথায় নিয়ে যায়, ডিজায়ার্ড রেজাল্টে নেওয়ার চেষ্টা করে কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, এটা বই পুস্তকের ভাষায়, এটাও তোমরা দেখতে পারো ডেফিনেশন। তাহলে যেমন বললাম যে কন্ট্রোল সিস্টেম মেইনলি হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, তো কন্ট্রোল সিস্টেম যে দুই ধরনের, এটা কিসের উপর ভিত্তি করে? কন্ট্রোল সিস্টেম মেইনলি কোথায় ব্যবহার হয় সেটা বুঝলেই বুঝতে পারবা কেন দুই ধরনের। কন্ট্রোল সিস্টেম মেইনলি ব্যবহার করা হয় কোন একটা জিনিসের পজিশন, ঠিক আছে, সেই অ্যাকচুয়াল পজিশনে কোনো কিছুকে নিয়ে যাওয়ার জন্য। সাপোজ মনে করো বড় বড় ওয়ার্কশপে উপরের দিকে দেখবা ক্রেন আছে, কিছু রেল লাইনের মতো দেওয়া আছে, ওখানে লিভার পুলি দিয়ে বিভিন্ন কেবলের মাধ্যমে, বা সাপোজ মনে করো কেবল কার মুভ করতেছে একটা মোটরের মাধ্যমে। ঠিক আছে, ওই কেবল কারটা যখন কোনো একটা লোকেশন থেকে ছাড়বে আর একটা নির্দিষ্ট লোকেশনে গিয়ে তো তাকে থামতে হবে, তাহলে ওখানে আমার কি কন্ট্রোল করতে হবে, ওই কেবল যে কার আছে তার পজিশনটা আমাকে কন্ট্রোল করতে হবে। তাহলে আমার একটা কন্ট্রোল সিস্টেম লাগবে যেটা কি করবে, আমার যে ঝুলন্ত ট্রেন আছে, কেবল কার মানে হচ্ছে যে এরকম তার যে কেবল গুলা দিয়ে, এখানে একটা মোটর থাকে, এখানে একটা মোটর থাকে, এরা ঘুরায়, এই কার গুলা ঘুরতে থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমার এই যে পজিশন, এই পজিশনটা মেনটেন করা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের কাজ। তারপর ভেলোসিটি, এখন এই মোটর এমন জোরে ঘুরাইতেছো মনে করো, ঠিক আছে, এটা একদম শব্দের গতিতে ঘুরতেছে, তাইলে তো হবে না। এই ভেলোসিটি, গতি নিয়ন্ত্রণ করবে একটা কন্ট্রোল সিস্টেম। অ্যাক্সেলারেশন, ত্বরণ, সময়ের সাথে ব্যাগ কিভাবে বাড়বে এটা বা কমবে, যেমন এয়ার কন্ডিশনার বলছিলাম শুরুতে, একটা রুমের টেম্পারেচার, এটা নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল সিস্টেম লাগবে। অর্থাৎ কন্ট্রোল সিস্টেম ছাড়া আমরা সবকিছু চালাতে পারবো কিন্তু আমার নিয়ন্ত্রণে থাকবে না। সাপোজ আমি এসি চালাই দিলাম রুমে, সেটা কি করলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেল। কন্ট্রোল সিস্টেম না থাকলে ঠান্ডা করতে 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 এসি ক্ষমতা থাকলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে পারে। তাহলে কন্ট্রোল সিস্টেম থাকলে আমরা ইজিলি কন্ট্রোল করতে পারবো। তাহলে মেইনলি দুই ধরনের কন্ট্রোল সিস্টেম, ওপেন লুপ এবং ক্লোজ লুপ। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কি জিনিস? দেখো, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রামটা দেখলে তোমরা ইজিলি বুঝতে পারবা। এটা হচ্ছে আমার একটা কন্ট্রোলার আছে আর একটা প্রসেস আছে। আমি কি করি, যে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য তার ইনপুটে আমি একটা রিকোয়ার্ড প্রসেস রেসপন্স দেই। যে একটা সিস্টেম আছে, এই সিস্টেমে কত কি ইনপুট দিতে হবে, তার প্রয়োজনীয় ইনপুট আমি দেই। দেওয়ার সময় আমার একটা এক্সপেকটেশন থাকে যে আমি এটা দিতেছি, আউটপুটে আমি কি পাবো। ঠিক আছে, সেটা হচ্ছে ডিজায়ার্ড আউটপুট। তো কন্ট্রোলার কি করে, কন্ট্রোলার আমি যে রেসপন্সটা দিছি, এইটাকে সে যেই ডিভাইসটা নিয়ন্ত্রণ করতে হবে সেই ডিভাইস যে বুঝে ওই ধরনের কোন সিগনালে কনভার্ট করবে। সাপোজ তুমি রিমোট নিয়ে, যে আমি মনে করো আমার হাতে এখন এসি রিমোটটা আছে, আমি নিয়ে এসিটা বন্ধ করব, রিমোটে চাপ দিলাম। তাহলে রিমোটে চাপ দিলে আমি তো আর ইলেকট্রিক্যাল সিগন্যাল ওখানে পাঠাই না, আমি জাস্ট রিমোটে চাপ দিছি।
আমি কত নাম্বার বাটনের কোন জায়গায় চাপ দিছি এইটা তারা কি মিন করে, ঠিক আছে। এটা আমার কন্ট্রোলারে এই আমার একটা ফিজিক্যাল প্রেসার দিলাম একটা বাটনে, সেইটাকে সে বুঝে সেটাকে সে কনভার্ট করে কোথায় নিয়ে যাবে, একটা প্রসেস ইনপুটে নিয়ে যাবে। যেটা ডিভাইসের জন্য কি একটা মনে করে সাপোজ আমি একটা বাটন চাপ দিলাম তাইলে 1 ভোল্ট জেনারেট করলো, ঠিক আছে, কনভার্ট করে ফেললো। করার পরে কি করলো, এইটাকে সে এবার প্রসেস করবে। এর ভিতরে প্রোগ্রামিং টোগ্রামিং করা আছে বা বিভিন্ন যে সিস্টেমে যেরকম প্রয়োজন, সেই প্রসেস করার পরে সে আমাকে কি দিবে, এই বাটন চাপ দেওয়ার মাধ্যমে সে আমাকে কি করবে, হয়তো বেশি ঠান্ডা বাতাস ছাড়বে রুমে, অথবা কম ঠান্ডা বাতাস ছাড়বে, অথবা এসির ভিতর চিলারটা অন করব, অথবা এসির ভিতর ফ্যানটা অন করব, কোন বাটন চাপ দিছি সে আমাকে ফাইনালি কি দিবে, আমার ডিজায়ার্ড আউটপুটটা দিবে, যে টেম্পারেচার কমায় দিল। কিন্তু আমি কিন্তু টেম্পারেচার কমানোটা এটা সরাসরি প্রেস করি না, আমি জাস্ট একটা ফিজিক্যাল প্রেসার দিছি কোনো একটা জায়গায়, ঠিক আছে, ওই প্রেসারটা হচ্ছে ইনপুট। আর ফাইনালি সে আমাকে যেটা দিল সেটা হচ্ছে প্রসেস আউটপুট। আর কন্ট্রোলার কি করে, আমার এই ফিজিক্যাল ইনপুটটাকে সে ডিভাইস যেরকম ভাষায় বুঝে সেরকম কনভার্সন সে করে দেয়। তো তো ওপেন লুপ সিস্টেমের ব্লক ডায়াগ্রাম বই পুস্তকে এভাবেও আঁকা হয়, এইভাবেও তোমরা আঁকতে পারো। সেটা হচ্ছে এই জায়গাতে একটা ইয়া দেখায়, এই যে কন্ট্রোলার আছে না, কন্ট্রোলারের এইখানে একটা সামেশ আছে, ডিফারেন্ট কালার দিয়ে দেই তাহলে ভালো বুঝতে পারবা। কন্ট্রোলারের এই জায়গাতে একটা সামিং ব্লক দেয়, দিয়ে বাহির থেকে এদিকে তীর চিহ্ন দিয়ে দেখায় ডিস্টারবেন্স, ঠিক আছে, ডিস্টারবেন্স 1, ঠিক আছে। আবার যে আউটপুট আসে সেই আউটপুটেও একটা সামেশন ব্লক থাকে, সেখানে দেখায় মনে করো ডিস্টারবেন্স 2, ঠিক আছে। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন, সব ক্লিয়ার আছে? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, তাইলে এই কন্ট্রোল সিস্টেমে দেখো তো, আমি একটা রিকোয়ার্ড রেসপন্সের জন্য ইনপুট দিছিলাম, আমি একটা প্রসেস আউটপুট পাইছি। কিন্তু এর মাঝখানে কি হয়েছে, এই কন্ট্রোলারের ভিতরেও নয়েজ এড হয়ে যাইতে পারে, ডিস্টারবেন্স ঢুকতে পারে, ঠিক আছে। তোমার ডিভাইসের ভিতরে মনে করো কিছু ইন্ডাক্টর আছে, বা তোমার ডিভাইস কোনো ম্যাগনেটিক এরিয়াতে রাখছো, বা মনে করো কোনো টেলিফোন লাইনের পাশে রাখছো, বা কোথাও রাখছো, ওখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের কারণে তোমার যে প্রসেস ইনপুট, এই ইনপুটটাকে ডিস্টারবেন্স ঢুকে চেঞ্জ করে ফেলতে পারে, ঠিক আছে। তাহলে তার প্রসেসে ইনপুটটা তোমার মন মতো হইলো না, তুমি যেটা চাইছিলা সেটা হইলো না, পাল্টাই গেল। তো এই একটা পাল্টানো সিগন্যালকে নিয়ে প্রসেস করে তো একটা পাল্টানো সিগন্যালই পাবা, ডিজায়ার্ড আউটপুটটা পাবা না। আচ্ছা সাপোজ পাইলা, পাওয়ার পরে কি হলো, আউটপুট তুমি যখন রিসিভ করবা, ওই রিসিভ করার সময় আবার কিছু অ্যাটমসফিয়ার থেকে ডিস্টারবেন্স এখানে ঢুকে গেল, ঠিক আছে। তাহলে কন্ট্রোলার থেকে আউটপুট আসলো, তার সাথে ডিস্টারবেন্স যোগ হলো, আবার আউটপুট আসলো, এখানে ডিস্টারবেন্স যোগ হলো। তাইলে কি ফাইনালি আমি আমার যে আউটপুট, সেই আউটপুটে আমি ডিজায়ার পাইতেও পারি, নাও পাইতে পারি। এখানে এমন কোনো সুযোগ নাই যে, যদি এরকম থাকতো, এখানে কোনো একজন ব্যক্তি বসে আছে, যে বসে দেখতেছে আউটপুটটা ডিজায়ার্ড আউটপুট কিনা, ঠিক আছে। এসি ব্যবহারকারী তো টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড চাইছিল, এসি কি এমন ভাবে চলতেছে যে সেটা 27 ডিগ্রিতে আনতে পারবে? যদি আউটপুটকে কেউ কন্টিনিউয়াস মনিটর করে আবার ইনপুট ওয়ালার কাছে পাঠাইতো, তাইলে সে কি করতো, আরো ভালোভাবে অপারেট করে করে পাঠাইতে পারতো। কিন্তু ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে কি নাই, কোনো নিয়ন্ত্রণ নাই। কোন একজন ব্যবহারকারী যদি জানে আগে থেকেই যে আমি এতটুকু ইনপুট দিলে এতটুকু আউটপুট পাবো, তাহলে সে ওই ডিভাইসটা ভালো চালাইতে পারবে, ঠিক আছে। সাপোজ মনে করো ওয়াটার হিটার, যে এমারসন ওয়াটার হিটার গুলা আছে তোমরা ইউজ করো বাসায়, এরকম পেঁচানো পেঁচানো, এই ধরনের ওয়াটার হিটার গুলা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের উদাহরণ। এখানে কি হয়, এখানে আউটপুট ডিপেন্ড করে ইউজার এক্সপেরিয়েন্সের উপরে, কতটুকু গরম হবে কতক্ষণ চালাইলে এটা তো তুমি বুঝতেছো। কিন্তু ওখানে তো কোনো কন্ট্রোল সিস্টেম নাই যেটা সাপোজ আউটপুটকে নিয়ন্ত্রণ করতে পারবে। সাপোজ তুমি চাও যে পানিটা 70 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম হোক, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম দিয়ে এই ধরনের কাজ করা যাবে না। করতে হলে কি হবে, তোমার নিজস্ব দক্ষতা লাগবে, যে তুমি হিটারটা অন করলা, তুমি জানো যে এই হিটারটা 5 মিনিট চালাইলে 70 ডিগ্রি গরম হয়, তাইলে ভালো ব্যবহার করতে পারবা, ঠিক আছে।
তাহলে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের অসুবিধা কি? অসুবিধা হচ্ছে আউটপুট কেমন, আউটপুটে সাপোজ ডিজায়ার্ড আউটপুট আসে নাই, অ্যাকচুয়াল আউটপুট মনে করো এখানে, ডিজায়ার্ড আউটপুট আসছে এখানে, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল আউটপুট তুমি চাইছো এটা, এখন আউটপুট দিচ্ছে এটা, কিন্তু এইটাকে ইনপুটে নিয়ে আবার প্রসেস করার কোনো সিস্টেম নেই, ঠিক আছে। এই জন্য ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমটা এতটা পপুলার না, জাস্ট বই পুস্তকে সীমাবদ্ধ, ঠিক আছে। আছে মানে একদম লো অ্যাকুরেসি কাজে ব্যবহার করা হয়, নাই যেমন না। তাহলে কি বললাম, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের উদাহরণ হচ্ছে ওয়াটার হিটার, যেটা হচ্ছে এমারসন টাইপ, এমারসন টাইপ, ঠিক আছে। তাইলে এখানে কি হয়, আউটপুট অ্যাকুরেসি ডিপেন্ডস অন ইউজার এক্সপেরিয়েন্স, কিন্তু দেয়ার ইজ নো ফিডব্যাক ফ্রম আউটপুট টু দা ইনপুট। আচ্ছা, তাইলে এই গেল একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। তো আমরা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের, এখানে দেখো একটা এক্সাম্পল হচ্ছে ইলেকট্রিক হেয়ার ড্রায়ার, ঠিক আছে। ইলেকট্রিক হেয়ার ড্রায়ার হচ্ছে একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের উদাহরণ। কেন, এটার এক্সপ্লেনেশনটা যদি দেখো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। ইলেকট্রিক হেয়ার ড্রায়ারটা কি করে, হেয়ার ড্রাই করে, তাই না? কিন্তু সেই হেয়ার ড্রায়ার কি বুঝতে পারে যে হেয়ার অ্যাকচুয়ালি আমি 5 মিনিট চালাইছি, হেয়ার কি ড্রাই হলো? ওটা তো ওই ডিভাইস বুঝতে পারে না, ডিভাইস অটোমেটিক্যালি অফ হয় না। যে ব্যবহার করে সে দেখে হ্যাঁ আমার চুল শুকাইছে, তারপরে সে বন্ধ করে। তাহলে আউটপুটের সাথে ওটার ইনপুটের কোনো সম্পর্ক নাই, ও নিজেই জানে না যে ওর আউটপুট কেমন, কখন কেমন কিভাবে চেঞ্জ হয়। এই জন্য ইলেকট্রিক হেয়ার ড্রায়ার হচ্ছে কি একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের ওয়াশ মেশিন, কি বলে উদাহরণ। যেমন মনে করো অটোমেটিক টি কফি মেকার, যে দোকানে ব্যবহার করা হয়, এই মেশিন গুলা কি করে, এগুলোর ভিতরে জাস্ট টাইম সেট করা থাকে যে এতক্ষণ ধরে তুমি অন করবা, এতক্ষণ ধরে তুমি পাম্পটা চালাবা, তাহলে কাপটা ভরে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি সে বুঝতে পারে না যে 5 মিনিট চলার পরে আদৌ কি কাপটা ভরছে, এটা সে বুঝতে পারে না। সাপোজ কাপের জায়গায় তুমি যদি তোমার হাত দাও কফি মেকারের মধ্যে, দোকানে যে ব্যবহার করে, তাহলে কি হাতে পড়ে যাবে, ও বুঝবে না যে অ্যাকচুয়ালি এটা একটা কাপ না। তার মানে কি, এটাও কি একটা কি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের উদাহরণ। আউটপুট সে দিয়ে দিচ্ছে কি প্রিসেট ভ্যালুর উপরে, যে আগে আমাকে কমান্ড দেওয়া আছে যে এখানে কেউ আসলেই আমার পাম্প অন হয়ে কফি পড়া শুরু হবে, কিন্তু সে অ্যাকচুয়ালি জানে না যে আসলে এটা কি কাপ নাকি কি, সেটা সে জানে না, ঠিক আছে। সাপোজ মনে করো ওর ভিতরে পানি এখনো গরম হয় নাই, ঠিক আছে, পানির হিটারের জায়গাটা নষ্ট, কিন্তু পানি ওই চেম্বারে চলে আসছে, পাম্প ভালো আছে, তাহলে কি করবে এই ডিভাইস, দেখবে যে ঠান্ডা পানি সে চা মিশে তোমাকে দিয়ে দিচ্ছে, প্রিসেট ভ্যালুর উপর কাজ করতেছে, যদিও নাম অটোমেটিক, কিন্তু সে কি না, আউটপুট সম্বন্ধে তার ধারণা নাই, সে হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। ঠিক একইভাবে অটোমেটিক ওয়াশিং মেশিন থেকে অনেক সময় কাপড় বের করলে দেখবে যে কাপড়ে ময়লা থেকে গেছে, আবার দ্বিতীয়বার দেওয়া লাগবে, আবার দ্বিতীয়বার দেওয়া লাগবে, কারণ কি সে টাইমারের উপর ডিপেন্ড করে কাজ করে। তারা বলা আছে যে সিল্কের কাপড় হলে 5 মিনিট ঘুরাবা, অমুক কাপড় হলে 1 মিনিট ঘুরাবা, সুতি কাপড় যেহেতু নরম 30 সেকেন্ড ঘুরাবা, তাহলে পরিষ্কার হয়ে যাবে। অ্যাকচুয়ালি অনেক সময় দেখবা বের করলে আসলে কিছুই হয় নাই। তার মানে কি, ও টাইমারের উপর ডিপেন্ড করে কাজ করতেছে, ওকে টাইম বলে দেওয়া আছে, কিন্তু আউটপুট অ্যাকচুয়ালি ওয়াশ হলো কিনা এটা সে জানে না। ঠিক কিভাবে এখানে আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও, আমি যখন পিডিএফটা দিয়ে দিব বুঝতে পারবা। ব্রেড টোস্টার, ঠিক আছে, তারপরে টাইম বেসড ক্লথ ড্রায়ার, লাইট সুইচ, লাইটের যে সুইচ আছে, ঠিক আছে, এই সুইচটাও একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। ভলিউম অন স্টেরিও সিস্টেম, এগুলো হচ্ছে ওপেন লুপ। তো ক্লোজ লুপটা দেখলে আরেকটু ক্লিয়ার হবা, ওপেন লুপ আমরা শেষ করি।
তো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের সুবিধা কি, এটা অনেক সময় জিজ্ঞেস করে আমাদের কাছে, কারণ আমরা সবসময় অসুবিধাটাই জানি, কিন্তু ভাইভাতে অনেক সময় এটা সুবিধা জানতে চাই। এটার এক নম্বর সুবিধা হচ্ছে এটা সিম্পল ইন কনস্ট্রাকশন এন্ড ডিজাইন। এখানে দেখো, এটা ব্লক ডায়াগ্রামে দেখো, এখানে তেমন কিছুই নেই, ডিজাইন করার জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না। ইকোনমিক্যাল, যেহেতু বিশেষ কিছুর প্রয়োজন হয় না, তার মানে কি এটা সস্তা। ইজি টু মেনটেন, যেখানে যেভাবে সার্কিটের পরিমাণ কম, ফল্ট হলে বোঝা যায় কোথায় হয়েছে কি হয়েছে, খুব সহজে মেনটেন করা যায়। জেনারেলি স্টেবল থাকে, যেহেতু কোনো কিছু তাকে দেখে শুনে চলতে হয় না, সে আগে থেকে যা বলা আছে সেই অনুপাতেই কাজ করে। এটা কি থাকে, তার রিকোয়ার্ড রেঞ্জের মধ্যে সে স্টেবল থাকে। কনভিনিয়েন্ট টু ইউজ অ্যাজ আউটপুট ইজ ডিফিকাল্ট টু মেজার। আউটপুট যখন মেজার করতে অনেক কঠিন হয়, ঠিক আছে, ওইসব জায়গাতে এটা খুব কনভিনিয়েন্টলি কাজ করা যায়। ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইনএকুরেট, আউটপুট সবসময় একুরেট হবে না, আমি যা চাই তাই পাবো না। আনরিলায়েবল, বিশ্বাস করা যাবে না এটার আউটপুটকে। ওই যে বললাম, তুমি ব্রেড টোস্টার দিয়ে কাজ করতেছো, টোস্টার তো টাইমের উপর কাজ করতেছে, যে আমি ব্রেড দিলাম, এখানে তুমি ব্রেড ঢোকাই দিলেও সে গরম করে ছেড়ে দিবে, 1 মিনিট গরম করবে। তুমি যদি ফ্রিজ থেকে ঠান্ডা ব্রেড বের করে ওখানে ভিতরে দাও, তাও সে 1 মিনিট টোস্ট করে বের করে দিবে, সে জানে না যে ব্রেড অ্যাকচুয়ালি টোস্ট হলো কিনা। তাহলে এটার আউটপুট আনরিলায়েবল। তুমি মনে করো ফ্রিজ থেকে কি করলা, ঠান্ডা একটা ব্রেড দিলা, তাহলে সে 1 মিনিট করে জাস্ট তোমাকে পাঞ্চ করে দিল, বাইর করে দিল, তাহলে বুঝলা কি যে ও জাস্ট কি করছে, টেম্পারেচারটা নরমাল করতে পারছে, কিন্তু এখনো টোস্ট করতে পারেনি। কিন্তু তোমার এক্সপেকটেশন তো ছিল টোস্ট করা, তাহলে এটাকে আবার দিতে হবে, তাহলে আউটপুট আনরিলায়েবল। চেঞ্জ ইন আউটপুট ক্যান নট বি কারেক্টেড অটোমেটিক্যালি। আউটপুটে যে চেঞ্জ চলে আসে, এরর চলে আসে, এটা অটোমেটিক্যালি শুধরানোর উপায় নেই। তার একটা যে টাইপ ছিল আমাদের ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমটা কি জিনিস? ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে in which the output has an effect on the input quantity. তুমি দেখো, এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে এতটুকু জায়গাটা দেখতে ওপেন লুপের মতোই হুবহু, কোনো পার্থক্য নাই। কিন্তু এখানে কি আছে, এখানে আউটপুটের একটা অংশ ফিডব্যাক নিয়ে ইনপুটে দেওয়া হয়েছে, তাহলে আউটপুটে এইমাত্র কি আসলো সেটা ইনপুটে চলে যাচ্ছে, ঠিক আছে। আউটপুটে কি আসলো ইনপুটে চলে যাচ্ছে, যাওয়ার পরে এখানে হিসাব হিসাব কিতাব হচ্ছে যে আউটপুট কোন অবস্থায় আছে, আউটপুট যে অবস্থায় আছে সেই অবস্থার অনুপাতে এখানে নতুন করে ইনপুট ঢুকতেছে। তাইলে এ ফ্র্যাকশন অফ আউটপুট বা হোল আউটপুট ইজ প্রোভাইডেড এজ দ্য ইনপুট, ঠিক আছে। কোন একটা সিস্টেমে যদি আউটপুট বা আউটপুটের কোনো অংশ একটা ফ্র্যাকশন নিয়ে ইনপুটে প্রোভাইড করা হয় কন্ট্রোলিং পারপাসে, তখন সেটাকে বলা হয় কি, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তাহলে দেখো এখানে কি হয়, এখানে output has an effect on the input quantity in such a manner that the input quantity will adjust itself. তাহলে ইনপুট আউটপুট পাল্টাইতে হলে কি করতে হবে, ইনপুটকে চেঞ্জ করতে হবে, তাই না। তাইলে এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম কি করে, যেহেতু আউটপুটকে প্রতিনিয়ত দেখা যায়, প্রতিনিয়ত ম্যানেজ করা যায়, তাহলে ইনপুট কোয়ান্টিটি কি করে, অ্যাডজাস্ট ইটসেলফ, নিজেকে চেঞ্জ করে ফেলে। কেন? ডিজায়ার্ড যে আউটপুট সেটার কাছাকাছি আমার অ্যাকচুয়াল আউটপুটকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। কিসের ভিত্তিতে কাজ করে, বেসড অন দ্য আউটপুট জেনারেটেড। তো এটাকে বলা হয় ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তো ওখানে যেমন ইরর ছিল, ইরর সহ যদি এই চিত্রটা আঁকতে যাও, তাহলে দেখবা এখানে যে ইনপুটটা আসতেছে, এই ইনপুটটা এই যে ব্লকে আসে, একটা সামিং ব্লক, মানে যোগ করে, এখানে যাই আসে সে কি করে দেয়, যোগ করে দেয়। যোগ করে কি, ইনপুট আসছে, ইনপুটকে প্লাস হিসাবে যোগ করে, যে আউটপুটটা আসে আউটপুটকে মাইনাস হিসেবে যোগ করে। তো যোগ করার পরে এই জায়গাতে তুমি যেটা পাও, ঠিক আছে, ইনপুট থেকে আউটপুট বিয়োগ করলে আমরা কি পাই, বলতো, কে বলতে পারবা? দক্ষতা স্যার।
না, আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করলে আমরা দক্ষতা পাই। ক্লাসের শুরুতে আমরা বলছিলাম যে আমরা যখন আউটপুটকে ইনপুট থেকে বিয়োগ দেই তখন আমরা পাই ইরোর। ঠিক আছে, ইরো। ইরোর মানে কি আউটপুট মাইনাস ইনপুট। তাইলে আমরা এখন কি পাইলাম, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে যেহেতু আমার কাছে কি হলো আউটপুট থেকে ইনপুটে আসলো আর ইনপুট থেকে আউটপুট বিয়োগ হলো, তাহলে এই জায়গায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি ইরোর। ঠিক আছে, তাইলে একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে ইনপুটে ঢুকতেছে কি দেখো তো, রিকোয়ার্ড প্রসেস রেসপন্স, তাই না? আর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারে কি ঢুকতেছে, কন্ট্রোলারে ঢুকতেছে ইরোর কতটুকু সেটা, ইনপুট কিন্তু ঢুকতেছে না, যতটুকু ইরোর সেটা ঢুকতেছে। সেই ইরোরকে সে প্রসেস করতেছে, যে এতটুকু ইরোর আছে এটাকে কারেক্ট করার সে চেষ্টা করতেছে, তাহলে অবশ্যই এটার রেজাল্ট আমরা ভালো পাবো। তো এখানে কি হয়, কন্ট্রোলারের পরে এখানে আরেকটা সামিং ব্লক থাকে, অনেক বইয়ে দেখবো এরকম আছে। এই সামিং ব্লকে কি হয়, আমার ডিস্টারবেন্স আসতে পারে। ঠিক আছে, ডিস্টারবেন্স 1 আসলো, ঠিক কিভাবে প্রসেস করলো, প্রসেস করার পরে আমার কি আসতে পারে, এখানে ডিস্টারবেন্স আসতে পারে। ঠিক আছে, তাহলে ডিস্টারবেন্স এদিক থেকে প্লাস হইলো, কন্ট্রোলারের আউটপুট প্লাস হইলো, প্রসেস আউটপুট প্লাস হইলো, ডিস্টারবেন্সের যে ইনপুট সেটা এখানে প্লাস হইলো। তাহলে দেখো এত ডিস্টারবেন্সের পরে তুমি আউটপুটে তো অ্যাকচুয়াল জিনিসটা পাবা না, আউটপুটে একটা রং আউটপুট পাবা, সেই আউটপুটটা নিয়ে যখন ইনপুটে দিবা তখন কি হবে, এই যে ইরোর, কন্ট্রোলার ইরোরটাকে প্রসেস করে করে তোমাকে অ্যাকচুয়াল আউটপুটের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যেমন যারা এই ধরনের ওয়াটার হিটার ব্যবহার করো যেখানে আগে থেকেই টেম্পারেচারটা ফিক্স করে দেওয়া যায়, ঠিক আছে, সাপোজ তুমি একটা ওয়াটার হিটার ব্যবহার করো যেখানে আগে থেকে টেম্পারেচার ফিক্স করে দেওয়া যায় এবং ওই হিটারটা অতটুকু টেম্পারেচারে গেলে অফ হয়, টেম্পারেচার সেন্সর আছে, নট টাইমার বেসড। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে তুমি অ্যাকচুয়ালি কি করতে পারবা, অতটুকু টেম্পারেচারের পানি পাবা যদি টেম্পারেচার সেন্সর থাকে ভিতরে। আর ভিতরে মনে করো তুমি টাইমার লাগিয়ে রাখছো, তাহলে মনে করো তুমি ফ্রিজের পানি ঢুকাই দিলা, তাহলে সে কি করবে, সে 5 মিনিট 10 মিনিট চালায় বন্ধ করে দিবে। তো ওই ওই হিটারটা এমন ভাবে ডিজাইন করা হয়েছিল যে স্বাভাবিক পানি চাল দিলে 5 মিনিট চললে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে যায়। কিন্তু তুমি তো ইনপুটে ওই পানিটা দাও নাই, ইনপুটে তো তুমি ইরোর সহ পানি দিছো, ওই পানির টেম্পারেচার তো আগে থেকেই ফ্রিজের পানি, ঠিক আছে, আগে থেকে অনেক কম, তাহলে কি হবে, তাইলে টাইমার বেসড যদি কোনো ডিভাইস হয় এগুলা ওপেন লুপ না, সেন্সর বেসড ডিভাইস গুলাই কি ক্লোজড লুপ। ঠিক আছে, তাইলে এক্সাম্পল হচ্ছে কি ওয়াটার হিটার, কোনগুলা, যেগুলা সেন্সর বেসড, বা আরো বিভিন্ন উদাহরণ আছে, যেমন মনে করো অটোমেটিক ইলেকট্রিক আয়রন। অটোমেটিক ইলেকট্রিক আয়রন কি হয় দেখো না, একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপরে গেলে সে নিজে নিজে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, না এত কাপড় নষ্ট হয়ে যাবে। সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজার, ওয়াটার লেভেল কন্ট্রোলার। ওয়াটার লেভেল কন্ট্রোলার কি, মনে করো তোমার কাছে একটা পানির ট্যাঙ্কি আছে, এই পানির ট্যাঙ্কিতে তোমার সেট করা আছে এতটুকু পরিমাণ যদি পানি আসে তাহলে পাম্পটা বন্ধ করে দাও, তাহলে এখানে একটা সেন্সর আছে, যখন এই বালতির মধ্যে পানি কি হবে আস্তে আস্তে উপর দিকে ভরতে থাকবে ভরতে থাকবে, এখানে আসলে কি হবে, যখন এই সেন্সর সেন্স পাবে সে কি করবে, পাম্পটা অফ করে দিবে। তাহলে কি এখানে যেহেতু সেন্সর আছে তাহলে কি এটা একটা সেন্সর বেসড ডিভাইস যেহেতু, তাহলে সে কি এখানে আসলে সে বুঝতে পারবে। আর যদি টাইমার বেসড হয় তাহলে কি এটাকে ক্লোজ লুপ সিস্টেম বলা যাবে না, তখন সেটা ওপেন লুপ। ঠিক আছে, ঠিক একইভাবে এয়ার কন্ডিশনার, কুলিং সিস্টেম ইন এ কার, মিসাইল লঞ্চার, ঠিক আছে, এন্ড অটো ট্র্যাক বাই রাডার। মিসাইল লঞ্চড এন্ড অটো ট্র্যাক বাই রাডার। মিসাইল একটা লঞ্চ করে দিছে, এরপরে কি করে এটাকে ঘুরাই টুরাই বিভিন্ন দিকে নিয়ে যায়, কারণ মিসাইল তো অ্যাকচুয়াল পজিশনে মনে করা যাচ্ছে না, বা মিসাইল যাইতে যাইতে টার্গেট যেটা টার্গেট করছিল সেটা সরে গেছে, তাহলে কি হবে, এই সিস্টেমে
এটাকে কি বলতে হবে? একটা ক্লোজ লুপ সিস্টেম। ক্লোজ লুপ সিস্টেমের সুবিধা কি? এটার আউটপুট হচ্ছে মোর অ্যাকুরেট ইভেন ইন প্রেজেন্স অফ নন লিনিয়ারিটি। অনেক নন লিনিয়ারিটি থাকলে, সিস্টেমে অনেক ডিস্টারবেন্স থাকলেও কি হবে? এটা অ্যাকুরেট আউটপুট দেবে। Highly accurate as error arising is corrected due to presence of a feedback signal. ওই একই কথা, যে নন লিনিয়ারিটি থাকলেও কি সে অ্যাকুরেট, আবার যদি অনেক ইররও থাকে সিস্টেমে তাও সে অনেক অ্যাকুরেট। আরেকটা হচ্ছে এটার ব্যান্ডউইথ রেঞ্জ অনেক লার্জ। এইটাই এই কন্ট্রোল সিস্টেমে, ক্লোজ লুপ সিস্টেম আসার পরে এই যত অটোমেশন করি আমরা, সেই অটোমেশন গুলা অ্যাডভান্স করছে। Sensitivity of the system may be made small to make the system more stable. সিস্টেমের যে সেন্সিটিভিটি আছে সেটাকে আমরা অনেক কম রেখেও, ঠিক আছে, সিস্টেমকে কি অনেক স্টেবল করতে পারি। জেনারেলি একটা সিস্টেমের সেন্সিটিভিটি যদি আমরা যত বাড়াই তত ভালো, কিন্তু ক্লোজ লুপ হইলে সেন্সিটিভিটি খারাপ থাকলেও, সেন্সিটিভিটি কম থাকলেও কি হবে? স্টেবল আউটপুট পাওয়া যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লেস এফেক্টেড বাই নয়েজ। নয়েজ থাকলেও এটা কম এফেক্ট হয়, আর ক্লোজ লুপ নয়েজ থাকলে শেষ। ডিসঅ্যাডভান্টেজ কি? এটা কস্ট অনেক বেশি, যেহেতু প্রচুর সার্কিটরি লাগবে এখানে ফিডব্যাক নিবা, এটা কন্ট্রোলার গুলো অন্য ধরনের হবে, যেহেতু এটা কি নিয়ে কাজ করে, এর কন্ট্রোলার কাজ করে এরর নিয়ে, ঠিক আছে। তারপরে অনেক ডিভাইস মানে ডিজাইন করতে কমপ্লিকেটেড হবে। যত বেশি সেন্সর, যত বেশি সার্কিট, তত বেশি কি মেইনটেনেন্স লাগবে। ফিডব্যাক অনেক সময় অসিলেশনের দিকে নিয়ে যায়, ঠিক আছে, মানে সিস্টেমটা ফিডব্যাকের কারণে, এগুলো দেখবো আমরা পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। সাপোজ একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম যদি একটা পজিটিভ ফিডব্যাক সিস্টেমে চলে যায়, তখন এখানে অসিলেশন তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো দেখো, এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে ওভারঅল গেইন যেটা আছে সেটা ফিডব্যাকের কারণে কমে যায়। অ্যাকুরেট হয়, কিন্তু ওটার যে গেইন, ওইটার যে, সাপোজ মনে করো তুমি একটা সাইন ওয়েভ চাইতেছো, ঠিক আছে, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে, ফ্রিকোয়েন্সি এত, এরকম একটা সাইন ওয়েভ চাচ্ছ। তো তুমি যে আরেকটা সাইন ওয়েভ আঁকো, এটার ফ্রিকোয়েন্সিও কিন্তু এটার সমানই, দুইটাই সমান ফ্রিকোয়েন্সি, কিন্তু এটার গেইন হচ্ছে কম, এটার গেইন হচ্ছে বেশি। তো বেশি গেইন হইলে এটাকে ব্যবহার করা সুবিধাজনক হয়, কিন্তু এখানে ফিডব্যাক থাকার কারণে যেহেতু আউটপুটটা ইনপুট থেকে বিয়োগ হয়ে যায়, এজন্য গেইন কি পাওয়া যায়? কম পাওয়া যায়, ঠিক আছে। এখানে মনে করো তোমার অপারেটিং ভেরিয়েবল হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ঠিক থাকে, কিন্তু গেইনটা কমে যায়, ঠিক আছে। তারপরে, তো stability is a major problem and more care is needed to design a stable closed loop system. Stable closed loop system ডিজাইন করাও, স্টেবল ক্লোজ লুপ সিস্টেম যেমন ভালো, এটা ডিজাইন করাও টাফ, ঠিক আছে। স্টেবিলিটিকে অনেক হাই পর্যায়ে নিয়ে যেতে চাইলেও এটাকে ডিজাইন করার ক্ষেত্রেও কিন্তু অনেক সতর্ক থাকতে হয়। তো আমরা যদি একটা কম্পারিজন করি কিসের, ক্লোজ লুপ আর ওপেন লুপ সিস্টেমের একটা কম্পারিজন যদি করি, ওপেন লুপকে ওএল দিলাম, ক্লোজ লুপকে সিএল দিলাম, তাইলে ওপেন লুপ সিস্টেমে কন্ট্রোল যে অ্যাকশন, কন্ট্রোল অ্যাকশন কি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আউটপুট, ঠিক আছে। তার মানে আউটপুটের সাথে ইনপুটের কোনো সম্পর্ক নাই, একদম স্বাধীন। কন্ট্রোল অ্যাকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট
অফ আউটপুট। আর ক্লোজ লুপ সিস্টেমে কি হয়? ক্লোজ লুপ সিস্টেমে তো দেখতে হয় যে আউটপুটের একটা অংশ ইনপুটে চলে যায়, তাইলে কন্ট্রোল অ্যাকশন কি হয়? কন্ট্রোল অ্যাকশন is not independent of the output, ঠিক আছে? তো আরেকটা কি কম্পেয়ার করা যায়, এটার অ্যাকুরেসি কি কম আর এটার অ্যাকুরেসি হচ্ছে হাই। তারপর ওপেন লুপ কি? আমরা দেখলাম যে নট রিলায়েবল, এটার উপর বেশি একটা ভরসা করা যায় না। আর ক্লোজ লুপ মোর রিলায়েবল। তারপরে ক্লোজ লুপ সিস্টেমটা হচ্ছে সিম্পল, ওপেন লুপটা হচ্ছে সিম্পল ডিজাইন, ডিজাইন করা সহজ। আর এটা কি? এটা হচ্ছে কমপ্লেক্স ডিজাইন, ডিজাইনটা জটিল। কিভাবে তোমরা আরো জিনিস অ্যাড করতে পারো যে ওপেন লুপ ডিজাইন করতে গিয়ে কস্ট কম, ক্লোজ লুপে কস্ট বেশি, এবং আরো বিভিন্ন জিনিস অ্যাড করে নিতে পারো। তো এই ছিল আমাদের আজকের লেকচার 1, বা নেক্সট লেকচারে ব্লক রিডাকশন টেকনিক নিয়ে আলোচনা করব। এতটুকুই, ধন্যবাদ।